হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এসকেবিইউ এর অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 4th সেমিস্টারে মাইনর বেঙ্গলি নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস। যদি কেউ সিঙ্গেল সাবজেক্ট একটা নিতে চাও তাহলে সেক্ষেত্রে 199 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে কোর্সটা নিতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি বলেছে দেখো, তৎসম শব্দ কাকে বলে? ধ্যান দিও। বলছে তৎসম কথার অর্থ হলো তার মতো। তৎসম মানে কি? তৎসম, তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ তার মতো। তৎসম বলতে কি বোঝাচ্ছে? তার মতো। ওকে, তার মতো বলতে এখানে সংস্কৃত বা বৈদিকের মতো বোঝাচ্ছে, অর্থাৎ সংস্কৃত ভাষা বা বৈদিক সাহিত্যের মতো কিন্তু বোঝাচ্ছে। তাহলে বলছে সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে যে শব্দগুলি অবিকৃত অবস্থায় বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে তাকে আমরা তৎসম বলি। তৎসম মানে তার মতো। তার মতো বলতে এখানে সংস্কৃত ভাষা বা বৈদিক ভাষার মতো বা বৈদিক ভাষা থেকে বা সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো সরাসরি অবিকৃতভাবে মানে পরিবর্তন না হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে আমরা বলি তৎসম শব্দ। ক্লিয়ার? বলছে তবে সংস্কৃত বা বৈদিক ভাষায় ব্যবহৃত শব্দের শেষের হর্ষ চিহ্ন, বিসর্গ বা মং বাদ দেওয়া হয়েছে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, এখানে যে বিষয়গুলো রয়েছে ছোট করে নিচ্ছি। ওকে, দেখো শ্রীমান, দেখো শ্রীমানের সংস্কৃত বা বৈদিক শব্দতে হসন্ত ছিল, তাহলে এখানে বাংলা ভাষায় যখন ঢুকলো তখন শ্রীমান মানে এখানে হসন্তটা উঠে গেল। আবার ক্রমশ, সংস্কৃত ভাষায় আমরা বলি ক্রমশ, অর্থাৎ ছয়ের উপর একটা জোর দিয়ে বিসর্গ করে দিচ্ছি ওর সাথে, কিন্তু যখন বাংলা ভাষা আসলো তখন ক্রমশ শব্দটা দাঁড়ালো, বিসর্গটা কিন্তু আর থাকলো না। দেন দিক, দিক কয়ের একটা হসন্ত আছে, কিন্তু যখন আমরা বাংলা ভাষায় ঢুকলো তখন কিন্তু দ্বয়রস্যি ক দিক, এর মধ্যে কোনো হসন্ত থাকলো না। তাহলে যখনই কোনো শব্দ সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে সরাসরি অবিকৃতভাবে বাংলা ভাষায় প্রবেশ করে তখন আমরা তাকে বলি কি? তখন আমরা তাকে বলি যে কি? তৎসম শব্দ। এবার তৎসম শব্দ কিন্তু দুই প্রকারের হয়ে থাকে। একটা সিদ্ধ তৎসম শব্দ, এখানে বলে দিয়েছে, দেখো ধ্যান দিও। তৎসম শব্দ দুই প্রকার, সিদ্ধ তৎসম শব্দ এবং অসিদ্ধ তৎসম শব্দ। এবার সিদ্ধ তৎসম শব্দ কাকে বলে? বলতে যে তৎসম শব্দ ব্যাকরণ সিদ্ধ বৈদিক ও সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে সিদ্ধ তৎসম শব্দ বলে। যেমন বজ্র, কৃষ্ণ, রাত্রি, মোক্ষ, অশ্ব, ডিম্ব, সিংহ, মিত্র প্রভৃতি এই যে শব্দগুলো রয়েছে এগুলো সিদ্ধ তৎসম শব্দ। তার কারণ কি? তার কারণ হচ্ছে এগুলো বাংলা ব্যাকরণ শব্দ সিদ্ধ। যেমন বৈদিক ও সংস্কৃত ভাষায় পাওয়া যায়, এগুলো সরাসরি বৈদিক বা সংস্কৃত ভাষায় পাওয়া যায় এই শব্দগুলো, এর মধ্যে কোনো হসন্ত থাকে না, এর মধ্যে কোনো রকমের বিসর্গ থাকে না। এই শব্দগুলোকে আমরা কি বলছি? এগুলোকে বলছি আমরা সিদ্ধ তৎসম শব্দ। এবার অসিদ্ধ তৎসম শব্দ কাকে বলছে? একটু ধ্যান দিব। অসিদ্ধ তৎসম শব্দ বলছে, অসিদ্ধ তৎসম শব্দ বলছে যে তৎসম শব্দ ব্যাকরণ সিদ্ধ নয়, বৈদিক বা সংস্কৃত ভাষাতে মেলে না, তাকে আমরা অসিদ্ধ তৎসম শব্দ বলি। যেমন কৃষ্ণান, টঙ্গ, ঘর, ডাল প্রভৃতি। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না, কারণ পরবর্তী ক্লাসগুলো যে তোমাদের আসতে চলেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।